This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. আছি পশ্চিম চৌবাগার সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। আসুন তাহলে জেনে যে এই বছর এদের দুর্গাপুজোর থিম কি, আর এই বছর পুজোটা ওরা কিভাবে সেলিব্রেট করছেন। আপনার নাম? গৌর হালদার। আপনি এই পুজোর সভাপতি? হ্যাঁ, সভাপতি। এই পুজোটা ক বছর? এই পুজোটা 63 বছর হচ্ছে। 63তম দুর্গাপুজো, রাইট? এই বছর পুজো থিম আমি যেটা দেখতে পাচ্ছি দাদা, ছাতা আছে চারিদিকে, ছাতা আর কটা রাজস্থানি একটু বেসটা দেখতে পাচ্ছি, এটার জন্য কিছু বলতে পারেন? রাজস্থান এরকম প্যান্ডেল করে, আমরা সেই থিমটাকে দেখে আমরা এই 19 সালে আমরা সবাই পাড়ার যা কমিটি আছে, মহিলাও কমিটি আছে, এখানে ছেলেদেরও ইউনিট আছে, সব মিলিয়ে আমরা এই থিমের এই পুজোটা আমরা এই বছর তুলতে পেরেছি। কিন্তু এই পুজো মণ্ডপে যেটা সব থেকে বেশি আকর্ষণ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মায়ের প্রতিমা। এইটার বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। মায়ের প্রতিমাটা আমরা একটু পুরনো দিকে গেলে আমাদের হচ্ছে গিয়ে এইরকম ধরনের আমাদের আগে হতো না। আমরা ঠিক করেছি যে 12 সাল থেকে আমরা প্রায় এইরকম ঠাকুর এনে থাকি, এর থেকে বড় বড় ঠাকুর আমরা তুলেছি। এর আগে আমরা চেষ্টা করছি যে 108 নম্বর ওয়ার্ড, এইটা 108 নম্বর ওয়ার্ডে আমরা প্রায় এরকম ঠাকুরটা তুলে থাকি। এবছরে আমাদের কমিটি আরও খুব হাঁটি কমিটি হয়েছে, মহিলা ছেলে পুরুষ মিলিয়ে সবাই আমরা একসাথে এই করেছি আমরা এই প্যান্ডেলটা। আর এই ঠাকুরটাকেও আমরা খুব সুন্দরভাবে তুলেছি। এই ঠাকুর আমরা চাইছি যে এর থেকে আরও পরের বছরে আমরা যাতে আরও খুব সুন্দর করে আমরা তুলতে পারি, সেই চেষ্টা আমরা করব। দাদা আপনার নাম? অরূপ হালদার। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, মানে এই পুজোর ব্যাপারে ডেফিনেটলি দাদা অনেক কিছুই বলেছেন, কিন্তু ক্লাবের হিসাবে সারা বছর ধরে তো কিছু না কিছু অ্যাক্টিভিটিস আপনাদের থাকে, সেই বিষয়ে 24 আওয়ার্স টিভি ভিউয়ার্স কিছু বলতে পারেন? আমাদের সারা বছরে দুটো পুজো হয়, যেটা হচ্ছে শীতলা পুজো, হচ্ছে একটা বারোয়ারিতলা পুজো, আর দুর্গা পুজোটা হচ্ছে সর্বজনীন পুজো। এই পুজোটার মধ্যে বেশিরভাগটা আমাদের এই বছরটা আমাদের হচ্ছে গত 2 বছর ধরে মহিলা কমিটি রয়েছে, সাথে তারা ছিল। এই বছর তাদের একটা কমিটি তৈরি করা হয়েছে, যিনি সভাপতি, যিনি আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন, আর পাশে সম্পাদক আছেন। তা এই বছর আমাদের টোটাল মহিলা আর আমাদের ছেলে কমিটি মিলিয়ে প্রায় 70 জন হয়েছে। তা হ্যাঁ, 94 জন। তা আমরা এই বছরটা একটা কনসেপ্ট রেখেছি যে আমি প্রথমে এই থিমটাকে আমি মহিলা কমিটি আর আমাদের ছেলেদের কমিটিকে দেখালাম যে এই থিমটা রাজস্থানী থিম আছে, প্লাস তার মধ্যে ঠাকুরটাও রাজস্থানী আছে। তো দেখানোর পরে ওরা বললো ঠিক আছে, তুমি যেটা করবে সেটাই আমরা ফাইনাল করব। তা প্রায় 2012 সাল থেকে আমি এই কনসেপ্টটা আমি রাখি, প্রতি বছরের নেই আমি রেখে যাই। তারা আমার উপরেই ভরসা করে এইগুলো করে। তা আমি পরিচালনাটা বেশিরভাগটা আমি করি। আমি কোনো হ্যাঁ 5 বছর চলছে। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করেছি, কারণ আমাদের এখানে কোনো প্রেস থেকে কোনো কেউ আসতো না। আর আমাদের থানা সমন্বয় থেকে গোটা 3 বছর ধরে আমাদের হচ্ছে প্রাইজ দিয়ে যাচ্ছে। 2017 সালে পেয়েছিলাম আমরা বেস্ট আইডল, আর 2018 সালে পেয়েছি 4র্থ পুরস্কার।
আর 2018 সালে পেলাম হচ্ছে তৃতীয় পুরস্কার, আর 2019 সাল চলছে এখন। তা জানি না এখন কী পর্যন্ত পরিস্থিতি আসবে, আমরা ভরসা আছি হয়তো কিছু একটা পেতে পারি। 24 আওয়ার্স টিভির সকল দর্শক বন্ধুকে আপনি পুজোতে আহ্বান কিছু জানাবেন? আমরা সবাইকে আহ্বান জানাই কি যে আমাদের আগামী দিন আমরা 2020-তে যে আরও পুজোটাকে যদি ভালোভাবে আরও মানে উঁচু জায়গায় পৌঁছতে পারি। 108 নম্বর ওয়ার্ডের মধ্যে আমরা তো একটা জায়গায় পৌঁছেছি থানা সমন্বয় থেকে, প্লাস আমাদের হচ্ছে পৌরপিতা রয়েছেন শ্যামল ব্যানার্জি মহাশয়, উনি আমাদের প্রত্যেক বছর একটা করে প্রাইজ দিয়ে যান। তাই কালকে উনি আসছেন, কালকের প্রাইজ নিয়ে আসবেন। উনি আজকে এসেছিলেন, ওনার ম্যানেজারকে পাঠিয়েছিলেন। তা উনি বলে গেলেন যে কালকে শ্যামল ব্যানার্জি মহাশয় আসছেন। তা সেই হিসাবে ওনার জন্য আমরা একটা প্রোগ্রাম রেখেছি। তা আমরা আগামী দিন 2020 সালে আমরা চেষ্টা করছি আরও পুজোটাকে একটু আগে যাতে বাড়িয়ে, মানে 108 নম্বর তো আছেই, তার মধ্যে আমরা চাইছি একটু বাইরের মধ্যে এটাকে আমরা নিয়ে যেতে পারি। যেটা এক্ষুনি দাদা বললেন যে 108 নম্বর ওয়ার্ডেই সীমিত না থেকে একটু তার বাইরে, কিন্তু আমি 24 আওয়ার্স টিভির সকল দর্শক বন্ধুকে এটা বলতে চাই, একটু কেন পুরো পশ্চিমবঙ্গে যেন এই পুজো কমিটির নাম হোক। এবং এই পুজো কমিটির নাম তখনই হবে যখন আপনারা খালি 24 আওয়ার্স টিভি পর্দায় নয়, প্র্যাকটিক্যালি এখানে এসে এই পুজো কমিটিকে দেখবেন এবং এদের থিম বা এদের যে মায়ের প্রতিমা, এইটা দর্শন করার জন্য কিন্তু আপনাকে এখানে আসতেই হবে। আর তার জন্য আপনাকে ডেফিনেটলি চোখ রাখতে হবে 24 আওয়ার্স টিভিতে। নমস্কার।